মাঠে কি আলু ভাঙা চলছে নাকি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ মনোয়ার আলী। মনোয়ার আলী। শেখ মনোয়ার আলী। সিফতায়, তাই তো? সিফতাই। সিফতায় আলু ভাঙছেন। আলুর আপনার দাম কেমন? আর বলবেন না, আলুর যে অবস্থা হচ্ছে, যে আলুর তো খুব করুণ অবস্থা। এখন কথা হচ্ছে লোকসানের শেষ নেই, আলু নেওয়ার লোক নেই, এমন অবস্থা। গভর্নমেন্ট কি করছে জানি না। গভর্নমেন্ট তো বলছে যে নেবো, এখন কথা হচ্ছে কার মাধ্যমে নেবে, কে নেবে, সেই দিশাটা নেই। এখন কোনো দিশা নেই। খুব খুব করুণ অবস্থায় আছি আমরা। আচ্ছা, আমাদের লোকসানের শেষ নেই। আচ্ছা, এই যে প্রত্যেক বছরে যে আলুটা আপনারা মার খাচ্ছেন চাষি বর্ষাদার সবাই, এর মূল কারণ কি ওই যে আলুটাকে ট্রান্সপোর্ট মানে ভিন রাজ্যে না পাঠানোটাই মূল কারণ বলে মনে হচ্ছে? তাই আমাদের ধারণা, তাই যে ভিন রাজ্যে না পাঠানোর জন্য এই অবস্থাটা হয়েছে। কোনো ব্যবসাদার নামতে চাইছে না, কোনো ব্যবসাদার কিনতে চাইছে না। আজকে তো মার্কেট যেটা বলছে আলুর দাম 200 টাকা, কিন্তু খদ্দের কেউ নেই মাঠে। কেউ 200 টাকাতেও কেনার লোক কয়? লোক নেই। লোক তো নেই। এসে যে কাঁটা ঝুলিয়ে কিনবে কি ব্যবসাদার আছে? আমাকে তো খুঁজতে যেতে হচ্ছে যে কোথায় ব্যবসাদার আছে, দেখি আচ্ছা, কেনার লোক নেই। আচ্ছা, এই যে 9.5 টাকা কেজি বলছে যে সরকার ন্যূনতম একটা সহায়ক মূল্য আলু কিনবে, কোনো সরকারি আধিকারিক কেউ এসছে নাকি? আলু না, কার মাধ্যমে নেবে, কে নেবে, কে অভিভাবক, তার তো একটা প্রসেস থাকবে, তার তো একটা নির্দিষ্ট লোক থাকবে। কাকে বিক্রি করব, কে নেবে? এই তো আমরা তো এর তো কোনো হাতামাতা খুঁজে পাচ্ছি না যে। আচ্ছা, 1 বিঘে যে জমি চাষ করতে আমাদের মোটামুটি কত খরচা পড়ছে? খরচা তো ভালোই। যদি আলু ধরুন আপনি চাষ করছেন, 1 বিঘে জমিতে লোকসানের যা বহর 8 থেকে 10,000 টাকা লোকসান হচ্ছে এখন। আচ্ছা, তাহলে এটা কিভাবে মেটাবেন? মেটাবো কিভাবে, তো সে চিন্তা। কিভাবে মেটবে বলুন তো? আমরা তো সোসাইটির লোনই হোল্ডার। আচ্ছা, সোসাইটির লোনই হোল্ডার। তো গভর্নমেন্টের ইচ্ছা যদি থাকে, তো সোসাইটিগুলোকে তাকে দায়িত্ব দিতে পারে তাদের কেনার জন্য সরকার। আচ্ছা, তাও তো একটা সরকারি সংস্থা। হ্যাঁ, কিনতে পারে, অসুবিধে নেই, আমরা দিতে পারি। তাহলে বলছেন আপনাদের করুণ পরিস্থিতি? করুণ পরিস্থিতি, খুব করুণ পরিস্থিতি। ঠিক আছে। দেনা শোধ হবে কিনা জানি না, দেনা শোধ হবে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, আগামী দিনে কিভাবে সংসার চলবে, কিভাবে চাষকে টিকিয়ে রাখবে, খুব করুণ অবস্থা। অথচ সারের দাম বেড়ে যাচ্ছে, আর উপকরণগুলোর দাম বাড়ছে, সবই দাম বাড়ছে। আপনার সার কত করে কিনেছিলেন? সার তো ধরুন আমি ডিএপি চাষ করেছিলাম, 1700 টাকা করে সার কিনেছিল। আচ্ছা, পটাশের দাম নিয়েছিল প্রায় 1900 টাকা। আচ্ছা, এইরকম অবস্থা। মানে সার বীজ সবেরই দাম, সব দাম, কিন্তু আপনার ফসলের দাম নেই। ফসলের দাম নেই, বললুম তো। খদ্দের খুঁজতে হচ্ছে, কে কিনবে। আচ্ছা, মিনিমাম জ্যোতি আলুর দাম কি মাঠে কত হলে আপনাদের পড়তে হবে? 500? এখন কথা হচ্ছে 500 টাকা হলে তো ভালো হয়। সরকারি নির্দিষ্ট যে দাম, মানে সরকার ছাড়া আমরা বলছি, যদি সরকার ছাড়া হলে তো ভালো হয়। 500 টাকা মিনিমাম হলে ভালো হয়। মানে অন্তত কিছু না হলে খরচাটা উঠে, কিছু অন্তত অল্প, যাদের ফলন একটু ভালো হয়েছে একটু লাভের মুখ দেখবে, এই পর্যন্ত। আচ্ছা, তার মানে আপনারা চাইছেন যে মিনিমাম 500 টাকা অন্তত হোক, তাহলে চাষিরা বাঁচবে। আচ্ছা, তাহলে এই যে আপনাদের মানে চাষ এবং চাষিকে বাঁচাতে সরকারের কাছে কি আবেদন করবেন বা কি দাবি করবেন? আবেদন করব যে সরকার, আপনার যা নির্দিষ্ট মূল্য আপনি বেঁধেছেন, আপনার নির্দিষ্ট যে কোনো একটা সরকারি জায়গা কি কোথায় আমরা বিক্রি করব, সেরকম একটা জায়গা আপনারা দেখে দেন। আমরা যেমন লোনি হোল্ডার হিসেবে আমরা সোসাইটিতে আছে, সোসাইটি অভিভাবক হিসেবে কিনতে পারে, সরকারি সংস্থা তাদের ঘরে দায়িত্ব দেন, তারা কিনতে পারে। আলু ভাঙা তো প্রায় মানে জোর কদমে চলছে, কিন্তু এখনো বলছেন যে সরকারি আধিকারিক কেউই আলু কিনতে মাঠে নামে নেই। কে কিনবে? তাহলে কিনবে কিভাবে? কিভাবে কিনবে? আমাদের প্রশ্ন এটাই তো মানে দিশাহারা, মানে আপনারাও দিশেহারা। একদম দিশেহারা, একদম দিশেহারা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।